আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে আমি বহুপদী সমীকরণের একটা সমস্যা নিয়ে উপস্থিত হলাম। এই যে বহুপদী সমীকরণ, এই সমীকরণের দেখো এটা একটা চার ঘাতের বহুপদী সমীকরণ। এই সমীকরণের তোমরা জানো চারটা মূল বিদ্যমান থাকবে। যে চারটা মূল বিদ্যমান থাকবে তাদের দুটো মূলের উপরে একটা শর্ত বলা আছে। শর্তটা কি? তাদের দুটো মূলের গুণফল 2 হলে মূলগুলো নির্ণয় করো। এখন মূলগুলো নির্ণয় করব বা সমাধান করব, তাহলে তোমাদের প্রথমে নিশ্চিত হতে হবে যে এখানে মূল কয়টা আছে। যে কয়টাই মূল থাকবে মূলগুলিকে তোমাকে ধরে নিতে হবে, যেহেতু দেয়া নেই। তাহলে আসো আমরা প্রথমে এটাকে সমাধান করার শুরুতেই ধরে নেই, যে ধরি বা এটা সমাধান দিয়ে আমরা শুরু করব। এই হলো প্রদত্ত সমীকরণ। আমি যেটা আছে সেটা তুলবো এখন। 6x⁴ minus 29 x³ plus 40 x² minus 7x minus 12 is equal to 0। যেটা দেয়া আছে এটাকে আমি সমীকরণ নাম্বার দিব 1। এবার 1 নয়, যেহেতু চারটা মূল বিদ্যমান আমরা ধরে নিব। ধরি এক নংয়ের মূল চারটি চারটি a, b, c, d। এটা আমরা মূল ধরে নিলাম। এবারে আমরা মূল এবং সহগের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আসো আমরা মূল এবং সহগের মধ্যে সম্পর্ক স্থাপন করি। লিখি মূল ও সহগের মধ্যে সম্পর্ক হতে পাই। 1 নংয়ের যে 1 নংয়ের মূল আর সহগ আছে, আসলে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করাই। আমি যদি মূল চারটাকে যোগ করি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তোমরা জানো যদি মূলগুলিকে যোগ করি সূত্রটা হলো এই যে দুইটা প্লাসের মধ্যে, অর্থাৎ আমি আবারও বলি এখানে মূল আছে চারটা। তোমরা খুঁজবা যে দুইটা প্লাস সাইনের মধ্যে কয়টা মূল দেখা যায়। দুইটা প্লাস চিহ্নের মধ্যে যে কয়টা মূল দেয়া থাকবে সেই সংখ্যাটা যদি বিজোড় হয় চিহ্ন হবে নেগেটিভ, সেটা যদি জোড় হয় চিহ্ন হবে পজিটিভ। তাহলে যেহেতু এখানে একটা আছে, এক বিজোড় সংখ্যা, এই জন্য সাইন হলো নেগেটিভ। সূত্র হলো 2 নম্বর পদের সহগ ভাগ প্রথম পদের সহগ। আমাদের এখানে 2 নম্বর পদ হলো -29 আর প্রথম পদ হলো 6, এই যে -29। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে এটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে এটাকে যদি একটু মডিফাই করি বা একটু আপডেট করি তাহলে লিখতে পারবো 29/6। এটা হলো সমীকরণ নাম্বার 2। এরপর দেখো দুটো মূল নিয়ে কাজ করব। আমি কিভাবে কাজ করব? ab প্লাস বিসি প্লাস সিএ, ab প্লাস, আমি একটু ধারাবাহিকভাবে লিখলে ভালো হবে। এর সামনের গুলির সাথে গুণ করব। এর সাথে ab, এর সাথে এসি, এর সাথে এডি, বি এর সাথে সি, বি এর সাথে ডি এবং সি এর সাথে ডি, এই 6টা হবে। এবার তোমাদের যে কথা বলছিলাম, যে কয়টা মূল দুইটা প্লাস চিহ্নের মধ্যে যে মূলের সংখ্যাটা থাকবে সেটা যদি জোড় হয় চিহ্ন হবে প্লাস, আর বিজোড় হলে চিহ্ন হবে মাইনাস। তাহলে 2 এর পরবর্তী পদ হলো 3 নম্বর পদের সহগ ভাগ প্রথম পদের সহগ। এখানে 3 নম্বর পদের সহগ হলো 40 আর প্রথম পদের সহগ হলো 6। তাহলে এটা যদি 2 দ্বারা ভাগ করি -20 ভাগ 3, এটা সমীকরণ নাম্বার হলো 3। এরপর আসো তিনটা নিয়ে কাজ করব। তিনটা কিভাবে সম্ভব? এ বি সি, এ বি ডি, এ সি ডি এবং বি সি ডি। আর কোনোভাবে তিনটা নেওয়া সম্ভব না।
দুইটা প্লাস চিহ্নের মধ্যে যেহেতু তিনটা মূল আছে, এই সাইনটা হবে মাইনাস 4 নম্বর পদের সহগ ভাগ প্রথম পদের সহগ। এখানে যতটা মূল থাকবে তার পরবর্তী পদের সহগ। তো এখানে 1 2 3 4, 4 নম্বর পদের সহগ হলো -7 ভাগ প্রথম পদের সহগ হলো 6। তাহলে এখানে পেলাম 7/6, সমীকরণ হলো 4। এরপরে লক্ষ্য করিও আমরা সবগুলি মূলকে একত্রে নিব, a b c d। এটা হবে পঞ্চম পদের সহগ ভাগ প্রথম পদের সহগ। এখানে আমরা লিখতে পারি -1/2। এই সমীকরণটা হলো আমাদের 5 নং সমীকরণ। তাহলে আমরা এখানে যে কাজটা করব তা হলো, এই মূলগুলিকে যা ধরা দরকার, আগেই বলছি কিছু একটা ধরে নিব আমরা। তাহলে দুইটা মূলের গুণফল 2 বলা আছে, তাহলে কোন দুইটাকে ধরবো সেটা উল্লেখ করি। লিখি, ধরি ab = 2, এটাকে আমি সমীকরণ নাম্বার দিলাম 6। এবার খেয়াল করো, ab এর মানটা যদি আমি 5 নং এ বসাই তাহলে bc এর মান পেয়ে যাব, cd এর মান পেয়ে যাব। তাহলে লিখবো এখন 5 নং ইমপ্লাই। এখন 5 নং কি নির্দেশ করে দেখো, 2 = cd -half is implies cd -1/4। এটা সমীকরণ নাম্বার হলো 7। এই 7 নং সমীকরণ। এই 7 নং সমীকরণের পরবর্তী যে আমাদের যে কাজ সেটা হলো এটা হলো আমাদের 7 নং সমীকরণ। এর পরবর্তী কাজটাকে দেখো, এই 7 নং সমীকরণের পরবর্তী কাজ হলো, আমি ab এর মান পেলাম, আমি cd এর মান পেলাম। আমি যদি এখন যেখানে তিনটা মূল আছে, এই যে 4 নং এ 4 নং ইমপ্লাই, 4 নং কি নির্দেশ করে দেখো, 4 নং ইমপ্লাই 4 নং নির্দেশ করে হলো এই ab, এই প্রথম দুইটা থেকে কমন নিতে পারি। আমরা এই ab কে কমন নিলাম, ab কে কমন নিলে হয় c + d। আর এই শেষের দুইটা থেকে আমি যদি কমন নেই, আমি bd এখান থেকে শেষের দুইটা থেকে আমি কমন নিতে পারি হলো cd। তাহলে আমি এখানে cd কমন নিলাম। যেহেতু cd কমন নিলাম, এখানে আমার থাকলো a আর পরের অংশে থাকলো b, আর এখানে হলো 7/6। এবার লক্ষ্য করো, আমাদের যে পদ আছে এখানে, পদটা হলো আমার হাতে ab এর মান আছে 2 আর আমার হাতে cd এর মান আছে -1/4। এটা আমরা এখানে বসাবো। আসো বসাই। এই ab এর মান হলো আমার হাতে 2, আমি আবারও বলি ab এর মান হলো 2। এই 2 বসালাম, 2 বসানোর পরে আমার হলো c + d। আর ওখানে cd এর একটা মান আছে, cd এর মানটা তোমরা একটু খেয়াল করবে। সরি, এই যে cd এর মান যেটা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে দেখো, এখানে হাফ না, এটা হলো আমার হাতে 2, অর্থাৎ -2 কে যদি এই যে, সরি এটা তো -হাফ, এটা হলো -2। এখন আমি যদি এখানে -2 লিখি, -2 রাখলে এটা ভাগ হবে 2 দ্বারা, ভাগ হয়ে এটা হয়ে যাবে -1। আমি একটু কারেকশন করে নেই। তাহলে খেয়াল করো, এই cd এর মান যদি -1 হয়, তাহলে এই -1 বসালে এখানে থাকবে a + b 7/6। এটাকে সমীকরণ নাম্বার দিলাম 8। একটা মিস্টেক হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবারও বলছি, এটাকে ভাগ করে হবে -2, আমি লিখে ফেলছি -1/2। তাহলে এবার আসো আমরা এইখানে, এটার হলো 7/6। এখন ক্যালকুলেশন করব কার সাথে, এই 8 এর সাথে। আমি যদি এখান থেকে দেখো 2 নংকে যোগ করি, তাহলে cd ab ক্যান্সেল হয়ে যাবে। cd এখানে আছে 2টা, cd এখানে আছে 2টা, একটা 3টা। তাহলে আমি এখন উল্লেখ করব, আমি এখানে লিখবো হলো 8 নং যোগ 2 নং ইমপ্লাই, 8 নং যোগ 2 নং ইমপ্লাই। দেখো 8 আর 2 কে যদি যোগ করি তাহলে ঘটনাটা কি ঘটবে, এই ab প্লাসের আছে, ab মাইনাসের আছে, এটা কাটা যাবে। cd আছে এখানে একটা, এখানে 2টা, 3c + d =
এখানে আছে 7/6, এখানে আছে 29/6। তাহলে যোগ করলে হর যেহেতু সেম, এই দুটাকে যোগ করলে 36/6 ইজ ইকুয়াল টু আমি পাবো 6। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি সি প্লাস ডি ইজ ইকুয়াল টু আমার হলো 2। এটাকে সমীকরণ নাম্বার দিতে পারি 9। সি প্লাস ডি এর মান পাওয়া গেছে। আর এখানে আমার এখন বাকি যদি সি প্লাস ডি এর মান আমি এখানে বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব এ প্লাস বি এর মান। তো সি প্লাস ডি এর মান এখন আমরা বসাবো। সি প্লাস ডি এর মান আমি পেলাম 2। তাহলে লিখি 2 নং এ সি প্লাস ডি এর মান বসিয়ে পাই, অথবা 9 নং এর সাহায্যে 2 নং হতে পাই। 9 নং এর সাহায্যে 9 নং এর সাহায্যে 2 নং হতে পাই। খেয়াল করো 9 নং এর সাহায্যে 2 নং হতে কি পাই, এই 9 নং এ আমরা সি প্লাস ডি এর মান 2 পাইছি, এটা যদি 2 নং এ বসিয়ে দেই সি প্লাস ডি এর মান 2, তাহলে আমাদের হাতে কি থাকলো দেখো, আমরা এখানে লিখবো হলো a প্লাস বি প্লাস 2 ইজ ইকুয়াল টু 29/6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো a প্লাস বি ইকুয়াল টু 29/6 মাইনাস 2, এটা লসাগু 6, 29 মাইনাস 12 ইজ ইকুয়াল টু হলো 17/6। এটাকে আমরা সমীকরণ নাম্বার দিতে পারি 10। এই যে 10 নম্বর সমীকরণ দিলাম। আর এই হলো আমার 9 নাম্বার। দেখো এখানে a প্লাস বি পেয়েছি, এখানে এ প্লাস বি সি প্লাস ডি পেয়েছি, আর পেয়েছি এ প্লাস বি। আমার হাতে আছে এ বি এর মান, আমার হাতে আছে সি ডি এর মান। তাহলে এখন যদি আমি এ মাইনাস বি বের করতে পারি এবং সি মাইনাস ডি বের করতে পারি তাহলে আমার খুব সহজে সি ডি এবং এ বি চলে আসবে। তাহলে আমরা এখন উল্লেখ করব, আমরা জানি প্রশ্ন হলো আমরা কি জানি, আমরা জানি হলো a মাইনাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। আসো মান বসাই। আমরা এখানে a প্লাস বি এর মান বের করলাম কেবলই 17/6। এই 17/6 এর স্কোয়ার বিয়োগ 4 ইন্টু এই যে দেখো এ বির মান আমরা কেবলই বের করে রাখছি, এই যে সমীকরণ নম্বর 6 এ এ বির মান হলো 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 17 হলো 289, এই ভাগ হলো 36, আর 4 দুগুণে 8। এবার আসো আমরা ক্যালকুলেশন করে আরেকটু অগ্রসর হই। এখানে যদি আমরা ক্যালকুলেশন করে অগ্রসর হতে চাই তাহলে দেখো আমরা এটাকে লসাগু করি 289, এখানে লসাগু হলো 36, 6 48 এর 8, হাতে থাকে 4, 3 24, আর 4 হলো 28, 288 বিয়োগ করলে থাকবে 1, আর এখানে 36, 1 কে বর্গমূল করলে 1 আর 36 কে বর্গমূল করলে 6। তাহলে তোমরা যদি এটা আরো ক্লিয়ার বুঝতে চাও 1/36 এটা থেকে আমরা লিখতে পারবো হলো 1/6। এটাকে সমীকরণ নাম্বার দিলাম 11। এখন আমার হাতে a প্লাস বি আছে, a মাইনাস বি আছে, এটাকে আমরা ক্যালকুলেশন করলে a আর b বের করতে পারবো। তাহলে আসো আমরা a b বের করি। তাহলে সমীকরণ নাম্বার a b আছে হলো a প্লাস b এর মান, দেখো a প্লাস b এর মান এখানে সমীকরণ নাম্বার 10, আর a মাইনাস b এর নাম্বার সমীকরণ নাম্বার 11। তাহলে আমি কাজ করব সমীকরণ 10 প্লাস সমীকরণ 11, এই দুটাকে যখন যোগ করব তোমরা লক্ষ্য করো এখানে a প্লাস বি আর এখানে a মাইনাস বি, বি বি ক্যান্সেল হয়ে গেল, এ থাকলো দুইটা 2a, আর রাইট হ্যান্ড সাইড যদি যোগ করি ওখানে আছে 17/6 আর এখানে আছে 1/6, তাহলে এখানে হবে 18/6 ইজ ইকুয়াল টু 3। অতএব a ইকুয়াল টু 3/2। এর মান যদি 3/2 এই দুটোর যে কোনোটায় বসাই তাহলে b এর মান পেয়ে যাব। তাহলে বি এর মান কত নং থেকে, আমরা 10 নং থেকে বের করব, লিখবো 10 নং ইমপ্লাই এর মান 10 নং এ বসাও, 10 নং এ 3/2 প্লাস বি ইজ ইকুয়াল টু 17/6
এখান থেকে যদি শুধু বি লিখো 17/6 মাইনাস 3/2, এটা লসাগু হলো 6। এটা লসাগু যখন 6 হলো, দেখো 6 যদি লসাগু হয় 17-9, তাহলে 17-9 যদি এখানে আমরা পেয়ে থাকি, এই 17-9 যদি আমরা পেয়ে থাকি, দেখো এখানে হয় 8 ভাগ, এটার অর্থ হলো 8/6, তাহলে 8/6, এটা যদি কাটি 2 দ্বারা 4/3, তাহলে আমরা একটা মান পেয়েছি 2/3 আর একটা পেয়েছি 4/3, তাহলে 2/3 পেলাম একটা, আর একটা পেলাম 4/3, তাহলে এ আর বি মান চলে আসছে। এবার দেখো আমার হাতে যেহেতু সি প্লাস ডি এর মান আছে, আমি যদি এখানে সি মাইনাস ডি বের করতে পারি, একই ভাবে আমরা সি ও ডি এর মানও বের করে ফেলতে পারবো। তাহলে লিখি আবার তোমরা খেয়াল রাখবা সি ডি এর মান হলো -1, তাহলে তোমরা এখন লক্ষ্য করিও, আবার সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু √সি প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস 4CD। তোমরা দেখো তোমাদের হাতে সি প্লাস ডি এর মান হলো 2, এই যে 2, আসো আমরা বসাই 2 এর স্কোয়ার মাইনাস 4, সিডির মান -1, তাহলে এখানে আমরা পেলাম √8, √8 কে লিখতে পারি 2√2, এটা হলো সি মাইনাস ডি এর মান, আর এখানে হলো সি প্লাস ডি এর মান, এটা হলো 12 নাম্বার, এই 12 নাম্বার এবং আমি যদি 9 নাম্বার যোগ করি, তাহলে আমরা লিখবো 9 + 12 ইমপ্লাই, অর্থাৎ 9 এবং 12 নংকে যোগ করে পাই, এই দুটাকে যোগ করলে ডিডি ক্যান্সেল হয়ে যাবে, সি থাকবে 2 বার, সি যদি 2 বার থাকে, এবার আসো তার পাশে যে দুর্বক থাকবে তারা যোগ হবে, দুর্বক হলো 2 + 2√2, তাহলে 2 দ্বারা যদি ভাগ করে দেই, 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে সি ইকুয়াল টু 1 + √2। তোমরা জেনে থাকবা বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অবাস্তব মূলগুলো যুগলে থাকে, তাহলে যেহেতু এটা কাল্পনিক অবাস্তব মূল, মানে এটাকে অমূলত মূলগুলো যুগলে থাকে, এটা যেহেতু অমূলত মূল, তাহলে এটাও যুগলে থাকবে, একটা পজিটিভ দ্বারা আসলে আর একটা নেগেটিভ দ্বারা আসবে। তাহলে আমি এটাও প্রমাণ করে দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে আমি যদি এই মানটাকে দুটোর যে কোনো একটায় বসাই, এটাই বসাই অথবা অন্যটায় বসাই, তাহলে আমি এখান থেকে লিখতেছি 9 নং ইমপ্লাই, অর্থাৎ 9 নং এ সি এর মান বসাবো, 9 নং এ সি এর মান হলো 1 + √2, আর ডি যেটা আছে সেটা থাকবে ইজ ইকুয়াল টু 2। এখন যদি আমি পক্ষ বদল করি, তাহলে দেখো এই ডি ইকুয়াল টু আমরা পেলাম 1 - √2, তাহলে আমি আগেই বলছি দুইটা সমীকরণের মূলের গুণফল 2, তাহলে তোমরা যে মূলগুলি বের করছো এটা সঠিক কিনা এটা বুঝবো কিভাবে, একটু খেয়াল করলে তোমরা সতর্কতার সাথে বুঝতে পারবে। এইখানে আমরা পেয়েছি এ, এটা হলো বি, এই এ এর মান আর বি এর মানকে যদি গুণ করি, দেখো এ এবং বি, এ এর মান পেয়েছো তোমরা 3/2, বি এর মান পেয়েছো 4/3, কেটে নাও, কেটে নিলে কত থাকছে 2, তার মানে তোমাদের ম্যাথ হয়ে গেছে। তাহলে অতএব নির্ণেয় সমাধান, এই যে মূলগুলি আছে এগুলি তোমরা লিখবে। তোমরা একটা মূল পেয়েছো 3/2, অপর একটা মূল পেয়েছো 4/3, একটা পেয়েছো 1/√2, আর একটা পেয়েছো 1 - √2। এই চারটা মূল এই সমীকরণকে সমাধান করে পেলাম। এই টাইপের যতগুলি ম্যাথ আছে আমার বিশ্বাস তোমরা যদি সিনসিয়ারলি চেষ্টা করো ইনশাআল্লাহ করতে পারবে। আজকে এই ম্যাথ নিয়ে আর দীর্ঘায়িত করব না, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।